হাই ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি অ্যাম্পলিফায়ার ক্যাবিনেট। তো এই ক্যাবিনেটটি অনেক মজবুত এবং শক্তপোক্ত একটি ক্যাবিনেট। তো এই ক্যাবিনেটটা আমরা নিজেরাই তৈরি করেছি, চাইলে আপনিও তৈরি করতে পারেন ঘরে বসেই। তো তার জন্য বেশি কিছু লাগবে না, শুধু এই ক্যাবিনেটটি বানাতে যেটুকু শীট লাগবে সেটুকু শীট হলেই হয়ে যাবে। তো এই ক্যাবিনেটটি বানাতে 1 কেজিরও কম শীট লাগে, তো সেই অনুযায়ী আপনারা শীট নিতে পারেন। তো যে কোনো লেদ বা লোহার দোকানে গিয়ে আপনার এরকম 60 শীট নিতে পারেন শক্তপোক্ত দেখে। যারা শীট পাইকারি দেয় তাদের কাছে যাবেন না, কারণ এতটুকু শীট আপনাকে কেটে দিবে না। যারা শীট দিয়ে কাজ করে দোকানে তাদের কাছে যাবেন, তাদের কাছে 60 শীট পড়ে থাকে, তো তাদের কাছে গেলেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই অ্যাম্পলিফায়ার ক্যাবিনেটটি বানানোর আরেকটি কারণ আছে। কারণ ভিউয়ার্স, বাজারে এই দামের মধ্যে যে ক্যাবিনেটগুলো বাজারে কিনে পাওয়া যায় সেগুলো মোটেও শক্তপোক্ত হয় না। আর এটি দেখুন ভিউয়ার্স, এটির উপরে আমি পুরো চড়ে আছি, তারপরে ওটি কিচ্ছু হচ্ছে না। তো এটি অনেক মজবুত। আর ভিউয়ার্স, বাজারে যে ক্যাবিনেটগুলো পাওয়া যায় সেই ক্যাবিনেটগুলো কিন্তু এতটা মজবুত হবে না, যার কারণে আমার এই ক্যাবিনেটটি নিজে হাতে তৈরি করা। তো সেই ক্যাবিনেটগুলো ভিউয়ার্স হাত দিয়ে একটু চাপ দিলেই বাঁকা হয়ে যায়, এতটাই হালকা। তো ভিউয়ার্স, এই ক্যাবিনেটটি আপনার অনেকটা মজবুত হবে যদি আপনি ঠিকমতো তৈরি করতে পারেন। আর এই ক্যাবিনেটে আপনি 4 ট্রানজিস্টার, 6 ট্রানজিস্টার এবং 8 ট্রানজিস্টার ইজিলি ফিট করতে পারবেন। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে এটি কীভাবে বানানো যায় সেটি দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন কিছু আর্ট পেপার। তো এই আর্ট পেপারের মধ্যে আমি এই ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি, এই ক্যাবিনেটের ডিজাইনটা তৈরি করে নিয়েছি আমি। তো কীভাবে আমরা ক্যাবিনেটটি তৈরি করব সেই ডিজাইনটা আমি এখানে আর্ট করে নিয়েছি। তো এইখানে একটু ভালোভাবে বুঝবেন ভিউয়ার্স, এটা আমরা কিভাবে তৈরি করব। তো ধরে নেন এটা একটা শীট। তো এই দিক থেকে আমরা 16 ইঞ্চি বা এই দিক থেকে আমরা 12 ইঞ্চি শীটটা কেটে নিব। নেওয়ার পরে আমাদের যে সাইডে এরকম চিন আছে, এরকম চিন আমাদেরকে কাটতে হবে, কিন্তু এটা আমাদের পরে ভিউয়ার্স। তার আগে আমাদেরকে যেটি করতে হবে, এই চিনগুলো কাটার আগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা ভাঁজ করে দেবো এইভাবে। তো এগুলোর মাপটা আমাদেরকে আগে দিয়ে নিতে হবে। আর এটি কিন্তু আমাদের এইভাবে ভাঁজ করতে হবে। তো এইভাবে ভাঁজ করলে আমাদের পুরো একটা অ্যাম্পলিফায়ারের কেস তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা করব। তো তার আগে আপনাদেরকে মাপটা আমি বুঝিয়ে দিই। তো ভিউয়ার্স, এদিকে আমাদের 16 ইঞ্চি কেটে নিতে হবে পুরো শীটটা, পুরো 16 ইঞ্চি। এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি 16 ইঞ্চি। আর এই সাইডে হবে আমাদের 12 ইঞ্চি। তো এই সাইডে আমাদের 12 ইঞ্চি কাটতে হবে। তো ভিউয়ার্স, এই শীটের টোটাল মাপটি হলো আমাদের 16 ইঞ্চি বাই 12 ইঞ্চি। পুরো শীটটা আমাদেরকে সুন্দরভাবে কেটে নিতে হবে। এরপরে ভিউয়ার্স, এই সাইডের যে চিনগুলো দেখতে পাচ্ছেন, আমরা যে সাইডটি অল্পটুকু বাঁকা করে দেব উপরের দিকে। এই যে এই সাইডের এই পাশের এই অংশটা আমরা সাইড থেকে ধরে আমরা 1/2 ইঞ্চি বাদ দিয়ে দেব। তো 1/2 ইঞ্চি বাইরের দিকে রেখে আমরা ভিতরের দিকে একটি টান দিয়ে দিব। এই দিকেও আমরা 1/2 ইঞ্চি বাইরের দিকে রেখে ভিতরের দিক থেকে একটি টান দিয়ে দিব। তো দুই পাশ থেকে আমরা 1/2 ইঞ্চি ছেড়ে দিব, দিয়ে আমরা ভিতরের দিকে একটি সুন্দর করে দাগ দিয়ে নিব এইভাবে। তো দেখুন, সোজা একটা দাগ দিয়েছি। তো বাইরের দিকে 1/2 ইঞ্চি আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে আমরা 1/2 ইঞ্চি দাগ দিয়ে নিব। এরপরে ভিউয়ার্স, এই পাশে, তো এই পাশ থেকেও আমরা দুই সাইডে 1/2 ইঞ্চি করে বাদ দিয়ে দিব। তো এই পাশে এবং এই পাশে আমরা 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিব, দিয়ে এটিরও মাঝখানে আমরা সুন্দর করে সোজা একটি দাগ দিয়ে দিব। এরপরে ভিউয়ার্স, এই দাগ থেকে আমরা নিচের দিকে 3.5 ইঞ্চিতে আরেকটা দাগ দেব। তো 3.5 ইঞ্চি আমরা নিচের দিকে নিয়ে নিব, নিয়ে 3.5 ইঞ্চিতে আমরা আরেকটি দাগ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এর নিচে আরেকটি সোজা একটি দাগ দিয়ে দিয়েছি। তো এটি 3.5 ইঞ্চি ওই দাগ থেকে আমরা নিচের দিকে দিয়ে দেব। এরপরে ভিউয়ার্স, এই দাগ থেকে আমরা 8 ইঞ্চি নিচে একটা দাগ দিব। তো এই দাগ থেকে আমরা 8 ইঞ্চি নিব, নিয়ে নিচে একটি দাগ দিব। তারপরে আবার এই দাগ থেকে আমরা 3.5 ইঞ্চির আরেকটি দাগ দিয়ে দিব। তাহলে ভিউয়ার্স, আমাদের পুরো এই কেসটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে ভিউয়ার্স, আমাদেরকে এই চিনগুলো দেখতে পাচ্ছেন, এই চিনগুলো এইভাবে করে ত্রিকোণা করে কেটে নিতে হবে, এবং এই 4 সাইডে আমরা এইভাবে কস করে কেটে দিব। এগুলো আমরা যখন ভাঁজ করব ভিউয়ার্স, তখন আমাদেরকে এগুলো না কাটলে আমাদের ভাঁজটা হবে না, পারফেক্টভাবে বসবে না। তো দেখুন, এইভাবে যদি আমরা কাটি তাহলে ভাঁজ করলে আমাদের এই সবগুলো ভাঁজ ইজিলি আমাদের হয়ে যাবে। তো এইভাবে আমাদেরকে এরপরে ভাঁজ করতে হবে। প্রথমে আমাদেরকে এই চিনগুলো ভাঁজ করে নিতে হবে, এরপরে এই পাশে, তারপরে ভিউয়ার্স আমরা এই সাইডের এগুলো ভাঁজ করে দিয়ে মাঝখানে ভাঁজ করে দিলে আমাদের অ্যাম্পলিফায়ারের কেসটি কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে দাগ দেওয়ার পর আমরা এইভাবে সুন্দর করে ভাঁজ করে নেব, তাহলে হয়ে যাবে। এরপরে দেখুন ভিউয়ার্স, এটা আমাদের উপরের অংশ, আমাদের ঝাপনাটা। তো এটা আমাদেরকে এইভাবে বসবে আমাদের এটার উপরে এইভাবে।
তো এইভাবে আমাদেরকে লাগিয়ে দিতে হবে। তো এটা এইভাবে ভাঁজ হবে। ভিউয়ার্স এখন এটির মাপটি দেখেন। তো আমাদেরকে লম্বায় নিতে হবে 18 ইঞ্চি। তো এইদিকে আমরা 18 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর এইদিকে নিব আমরা 8.5 ইঞ্চি ভিউয়ার্স। তো দেখেন এখানে 8.5 ইঞ্চি মার্ক করে দেওয়া আছে। এরপরে ভিউয়ার্স এইদিকের এই সাইডের চেনটাতে আমরা হাফ ইঞ্চি বাদ দিয়ে দিব, 3.5 মানে হাফ ইঞ্চি আমরা বাদ দিয়ে দিব। আর ভিউয়ার্স এটির দুই সাইড থেকেও আমরা 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিব সোজা এই সাইডে এবং এই সাইডে। এরপরে ভিউয়ার্স 11 ইঞ্চি পরে আর একটি দাগ দিয়ে দিব, বা আপনি দুই পাশ থেকে 3.5 ইঞ্চি নিয়ে দুইটা দাগ দিবেন, তাহলে হয়ে যাবে। এই দুইটা আমাদের ভাঁজ হবে। এই চেনগুলো ভাঁজ করার পর আমাদের দুই সাইডের দুইটা সুন্দর করে এইভাবে ভাঁজ করে দিলেই হবে। তো এই দুটা ভাঁজের আমাদের মাপ হলো 3.5 ইঞ্চি। এরপরে ভিউয়ার্স দেখুন এই দুটো আমাদের সামনে এবং পিছনের অংশ অ্যাম্প্লিফায়ারের। তো এইটা ভিউয়ার্স আপনাদেরকে কিছু করতে হবে না, জাস্ট আপনারা এখানে সুইচ এবং ভলিউম যেগুলো যেভাবে বসাবেন সেটির আপনাদের কেস তৈরি করে নিতে হবে এটির উপরে। তো দেখেন এখানে ভলিউম, সুইচ এবং লাইট, তার বের করার ফুটো সবগুলো আমি কেটে নিয়েছি। তো আমি এখানে এই ভলিউমটা বসাবো। তো এই ভলিউমটা আমরা প্রথমে এইভাবে সুন্দর করে ধরবো। এই ভলিউমটা এইভাবে ধরে আমরা যে কোনো কিছু দিয়ে এই ভলিউমের উপরে সুন্দর করে একটু গোল করে দাগ দিয়ে নিব এই সবগুলোতে। নেওয়ার পরে আমরা সুন্দর করে গোল করে দিব এগুলো। এরপরে ভিউয়ার্স আপনাদের সুইচ এবং MP3 এবং পিছনের অংশটাতে দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান এবং একটি আমাদের মাইকের তার বের করানোর যে সকেটটা আছে সেই সকেটটার আমাদের মাপ, এগুলো আপনাদেরকে সুন্দর করে মাপ দিয়ে আমরা ব্লেড দিয়ে কেটে নিব। যে চার কোনা যে ফুটোগুলো আছে ভিউয়ার্স সেগুলো আমাদেরকে ব্লেড দিয়ে কেটে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সুইচের ফুটো এবং আমাদের অ্যাম্প্লিফায়ার এর MP3 এবং আমাদের ফ্যান ট্যান এগুলো আমরা সুন্দর করে কেটে নিয়েছি। যেগুলো বড় এবং চার কোনা আমাদের ফুটো হবে সেগুলো আমরা ব্লেড দিয়ে কেটে নিয়েছি দাগ দেওয়ার পরে, কারণ ভিউয়ার্স এগুলো কাটতে হবে আমাদের মাপ দিতে সুবিধা হবে। আর যেগুলো গোল ফুটো আছে এগুলোর উপরে আমরা একটা পেরেক রেখে বাড়ি দিলে আমাদের মাপটা পেয়ে যাব আমরা। তো ভিউয়ার্স এই হলো আমাদের এটির মাপটা। এইভাবে আমরা সুন্দর করে বানিয়ে নেব। আপনাদের নিজের ইচ্ছে মতো আপনারা যে কোনো একটা ডিজাইন এইভাবে তৈরি করে নেবেন। এখন দেখেন ভিউয়ার্স মাপ অনুযায়ী আমরা শীটটা কেটে নিয়েছি। তো আপনাদেরকে যেই মাপটা আমি দেখালাম আপনাদের আর্ট পেপারে, তো সেই মাপ অনুযায়ী আমরা শীটটা কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর আমরা সম্পূর্ণ দাগগুলো দিয়ে নিয়েছি। নেওয়ার পর আমরা সাইডের চিনগুলো এইভাবে করে কেটে নিচ্ছি সুন্দর করে। এরপরে ভিউয়ার্স এই আমাদের সামনে এবং পিছনের অংশ দুইটা রেখে আমাদেরকে এইভাবে দাগ দিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যেগুলো আমাদের গোল ফুটো এবং ভলিউমের ফুটো সেগুলোতে আমরা পেরেক দিয়ে ওই আর্ট পেপারের উপর দিয়ে বাড়ি দিয়ে মাপগুলো তুলে নিয়েছি। এবং যেটা ভিউয়ার্স আমরা ব্লেড দিয়ে কেটে নিয়েছিলাম সেটার চারপাশ দিয়ে আমরা কলম দিয়ে বা রুল দিয়ে দাগ দিয়ে নেব। নেওয়ার পর এইভাবে চিন্নি দিয়ে আমরা এই শীটের উপরে এগুলো কেটে নেব, একটু বাড়ি দিয়ে আমরা এইভাবে করে দাগ দিয়ে নেব। তো ভিউয়ার্স এই জন্য আমাদের যে চার কোনা ফুটোগুলো আছে সেগুলো আমরা দাগ দিয়ে নিয়েছিলাম, ব্লেড দিয়ে কেটে নিয়েছিলাম। তাছাড়া ভিউয়ার্স আপনি তো আর পেপারের উপর দিয়ে দাগ দিতে পারবেন না, যার কারণে আমরা ব্লেড দিয়ে সুন্দর করে কেটে নিয়েছিলাম। এরপরে ভিউয়ার্স আমরা ড্রিল এবং হ্যান্ডচান মেশিন ব্যবহার করে এইগুলো আমরা পূর্ণ মাপে আনবো। তো ভিউয়ার্স আপনার কাছে যদি হ্যান্ডচান না থাকে তাহলে আপনারা চিনি দিয়ে এই চার কোনা ফুটোগুলো সম্পূর্ণ কেটে ফেলবেন। আর ড্রিল যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি যে কোনো লেদে নিয়ে যেয়ে আপনি ড্রিল করে আনতে পারেন। তো ভিউয়ার্স এরপরে আমরা পিছনের যেই আমাদের মাইকের তার লাগানোর সকেটটা আছে সেটা কেটে নেব। এরপরে আমাদের কুলিং ফ্যানের অংশটাও আমরা কেটে নেব। এরপরে ভিউয়ার্স আমরা হ্যান্ডচান দিয়ে সুন্দর করে এগুলো কেটে নেব। তো ভিউয়ার্স এগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেলে আমরা ড্রিল করব ভলিউম এবং আমাদের লাইট এবং আমাদের তার বের করানোর যে ফুটোগুলো আছে সেই ফুটোগুলো আমরা সুন্দর করে ফুটো করে নেব ড্রিল করে। তো এগুলো আমরা সুন্দর করে হ্যান্ডচান দিয়ে কেটে নিলাম। হ্যান্ডচান যদি আপনার কাছে না থাকে ভিউয়ার্স আপনারা বাড়িতে চিনি দিয়ে কেটে ফেলতে পারেন বা আপনি কোনো লেদে গিয়ে এই কাজগুলো করে নিতে পারেন। তবে ভিউয়ার্স আপনারা যদি এগুলো বাড়িতে করেন তাহলে কাউকে আপনাকে এক্সট্রা পয়সা দিতে হবে না। আর এগুলো যদি আপনার কোনো লেদে বা লোহার দোকানে গিয়ে এগুলো করে নেন তাহলে কিছু পয়সা তাদেরকে দিতে হবে।
ভিউয়ার্স এখন এগুলোতে আমরা হালকা করে একটু ফিনিশিং দিয়ে নেব হ্যান্ডচাম দিয়ে। তো এরপরে আমরা ড্রিলের কাজগুলো করব। তো এগুলো ফিনিশিং দেওয়া শেষ হলে আমরা ড্রিল করে নেব। তো ভিউয়ার্স এগুলো আমাদের যে ভলিউম আছে এবং আমাদের মাইকের জ্যাক এবং আমাদের যেই তারগুলো আমাদের ঢুকবে এবং বেরোবে সেই তারগুলো। তো ভিউয়ার্স এটি নিয়ে যাওয়ার সময় আপনি একটি ভলিউম এবং যে ফুটোগুলো করবেন সেই ফুটোগুলোর যেগুলো ইনস্ট্রুমেন্ট লাগবে সেই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে যাবেন। তাহলে আপনার যে মাপের ড্রিল করতে হবে সেই মাপের ড্রিল বিট দিয়ে আপনার ড্রিলগুলো করে দিবে। আপনার কাছে যদি থাকে তাহলে আপনি মাপ দিয়ে আপনার ড্রিলের কত বিট লাগবে সেই বিট দিয়ে আপনার ভলিউম এবং আপনার যেই বাকি ফুটোগুলো আছে সেই ফুটোগুলো আপনি করে নিতে পারেন। তবে ভিউয়ার্স অবশ্যই আপনাকে নিচের দিকের প্যাচের দিকে নজর রাখতে হবে যাতে প্যাচটা ঠিকমতো ঢোকে এবং নাটটা ঠিকমতো লাগানো যায়। তো কত মাপের ড্রিল বিট লাগবে এটা আপনার বোঝার জন্য আপনার ভলিউম বা যেই আপনার ইনস্ট্রুমেন্টগুলো বসাবেন সেই ইনস্ট্রুমেন্টগুলোর প্রয়োজন হবে। সেটিতে মাপ দিয়ে দিয়ে আপনাকে দেখতে হবে কোন ড্রিলটা আপনার বিটটা আপনার মিলছে। তো সেই বিট দিয়ে আপনার সেই ফুটোগুলো করে নিতে হবে। তো ভিউয়ার্স আমাদের এটি ফুটো করা শেষ হয়ে গেলে আমরা ভাঁজ করব। তো এখন আমাদের মেন যেই কাজটি সেটি হলো আমাদেরকে ভলিউমের ফুটোগুলো করে নিতে হবে। তো এখানে আমার টোটাল 5টা ভলিউম আছে। তো 5টা ভলিউমের ফুটো করে নেওয়া হলে আমরা এটিকে ভাঁজ করব। তো ভিউয়ার্স এটি চাইলে আপনি বাড়িতেও ভাঁজ করতে পারেন। আপনার প্লাস বা হাতুড়ি দিয়ে যে কোনো কিছুর উপরে রেখে বাড়ি দিয়ে দিয়ে আপনার ভাঁজ করে নিতে পারেন। আপনার সিস্টেম যদি থাকে তাহলে আপনি বাড়িতে ভাঁজ করতে পারেন। কিন্তু ভিউয়ার্স আমি যেহেতু এটি লেদে নিয়ে গেছি তো আমি সেখানেই যে বড় বড় মেশিনগুলো থাকে সেই মেশিনগুলোর মাধ্যমে আমি ভাঁজ করে নেব, তাহলে পারফেক্ট ভাঁজ আসবে। তবে চাইলে আপনি বাড়িতেও ভাঁজ করতে পারেন, কোনো সমস্যা নেই যদি আপনার সিস্টেম থাকে। তো ভিউয়ার্স আমাদের ড্রিল করা মোটামুটি শেষ, এখন আমরা ভাঁজ করব। তো ভিউয়ার্স এটি ভাঁজ করলে আমাদের এটি একদম রেডি হয়ে যাবে। তো এখন ভিউয়ার্স যে ছোট ছোট আমাদের এলইডি লাইটগুলোর ফুটো আছে সেগুলো আমরা করে নেব, লেভেল লাইট বা আমাদের সিগন্যাল লাইট। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই মেশিনটার মাধ্যমে আমরা এখন ভাঁজ করব শীটটি। তো ভিউয়ার্স এটা এইভাবে সুন্দর করে আমরা দাগ অনুযায়ী এটা এইভাবে বসিয়ে দিব। দেওয়ার পর উপরে একটা ডান্ডি আছে দেখবেন, সেই ডান্ডিটা ঘোরালে আমাদের এই বড় শীটটা নিচে নেমে আসে এবং আমাদের ভাঁজটা হয়ে যায় পারফেক্টলি। তো এইভাবে আমরা প্রথমে আমাদের সাইডের যে ভাঁজগুলো আছে চিনের মাপগুলো সেই সাইডগুলো আমরা সুন্দর করে ভাঁজ করে নিব। এরপরে আমাদের মাঝখানের ভাঁজগুলো করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখতে থাকুন এটি কিভাবে আমরা পুরোটা ভাঁজ করে কমপ্লিট করে নিই। তো ভিউয়ার্স এটা ভাঁজ করার পরে আমাদের চেনগুলো এভাবে একটু উজড়ে দিতে হবে উপরের দিকে, না হলে আমাদের এটি ভিড়বে না এবং ভাঁজ হবে না। তো দেখতে পাচ্ছেন সাইডে একটু আমরা চেতরে দিয়েছি শীটের যে জায়গাটায় আমরা ভাঁজ করব সেই জায়গাটায়। তো এরপরে আমরা মাঝখানে ভাঁজ করছি। তো এটি আরেকটি ভাঁজ দিলেই আমাদের এটি কমপ্লিট হয়ে যাবে। এই ভাঁজটা আমাদের পড়লেই এটি একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দরভাবে আমাদের ক্যাবিনেটটি তৈরি হয়ে গেল। এরপরে আমাদেরকে এই উপরের যে ঝাপনাটা আছে সেটিতে আমাদেরকে ভাঁজ করতে হবে। তো প্রথমে আমাদেরকে এই চিনের মাপ দিয়ে দুই সাইডে দুইটা দাগের উপর দিয়ে ভাঁজ করে দিলেই আমাদের কমপ্লিট। তো এখন দুই পাশে দুইটা ভাঁজ করে দিলে আমাদের হয়ে যাবে। তো এই পাশে একটা, এবং এই পাশে একটা। তো ভিউয়ার্স আমাদের অ্যাম্পলিফায়ারের ক্যাবিনেটটি একদম রেডি। এখন আমরা যেগুলো একটু চেত্রে মেত্রে বাঁকা করে দিয়েছিলাম সেগুলো আমাদেরকে একটু হাতুড় দিয়ে পিটিয়ে পাটিয়ে ঠিক করে নিতে হবে, এবং কোথাও যদি কোনো ড্রপ বা ভাঁজ পড়ে যায় সেগুলো আমাদেরকে হাতুড় দিয়ে পিটিয়ে ঠিক করে নিতে হবে, তাহলে আমাদের অ্যাম্পলিফায়ার ক্যাবিনেটটি একদম রেডি হয়ে যাবে। তো এখানে দেখেন ভিউয়ার্স আমাদের অ্যাম্পলিফায়ার ক্যাবিনেটটি একদম রেডি। তো এটির উপরের অংশটা লাগিয়ে দিলেই একদম কমপ্লিট। ভিউয়ার্স এটির সাইডে দেখুন কয়েকটা ফুটো করে নিয়েছি। তো এটিতে আমরা স্ক্রু দিয়ে এটি আটকে দেওয়ার জন্য। তো এটা
যদি আপনার কাছে কোনো ড্রিল টিল না থাকে তাহলে আপনি যে লেদে নিয়ে যাবেন সেখান থেকে ফুটোগুলো করে নেবেন, এগুলো একটু খেয়াল রাখবেন, ছোট ছোট জিনিস। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, দেখা হচ্ছে আমার নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।